হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 9 এর চ্যাপ্টার 2 সূচকের নিয়মাবলী করাবো। তাহলে আসলে আমরা দেখে নেব সূচক জিনিসটা কি, সূচকটা কি সেটা আগে তোমাদেরকে জানতে হবে। ধরো x টা n সংখ্যক বার গুণ আকারে আছে, তাহলে আমি এটাকে কি আকারে লিখতে পারি? তুমি লিখতে পারো x টু দি পাওয়ার n। x টু দি পাওয়ার n, x টাকে বলা হবে এখানে নিধান আর n টাকে বলা হবে সূচক। এই আইডিয়াটুকু হচ্ছে সূচকের তোমাদের যদি থাকে, আর এই সূত্রগুলো যদি তোমরা মনে রাখতে পারো, প্রতিটা প্রবলেমই করতে পারবে। আমি প্রবলেমগুলো করাবো, কোন প্রবলেমটার ক্ষেত্রে কোন সূত্রটা কাজে লাগছে তোমাদের বলে যাব, শুধু একটু মন দিয়ে শুনবে, তাহলেই দেখবে এই অঙ্কগুলো খুব সহজেই তোমরা করতে পারছো। তাহলে আসো আমরা সরাসরি প্রবলেমে চলে যাই। কি প্রবলেমগুলো আছে? ফার্স্ট প্রবলেমটা দেখো। সবার প্রথম কাজ, তোমার ভিতরে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেই সংখ্যাগুলোকে তুমি একটা ফ্যাক্টর করবে। 8 কে তুমি কি আকারে ভাঙতে পারো? 2 4 8, 2 2 4। তাহলে 8 কে আমি যখন লিখতে পারলাম 2 গুণ 2 গুণ 2, তাহলে আমি লিখতেই পারি এটাকে 2 এর কিউব আকারে। এখানে যা আছে ভিতরে 5 রুট অফ 2 টু দি পাওয়ার কিউব, তার মাথায় যেমন আছে 5/2 লিখে দিলাম। বা 16 কে কিভাবে লিখতে পারো? 16 কেও একই রকম ভাবে তুমি ফ্যাক্টর করতে পারো। 2 8 16, 2 4 8, 2 2 4। তাহলে 16 কে লিখতে পারো 2 টু দি পাওয়ার 4, তার কারণ 2টা 4 বার আছে। তাহলে এখানে লেখো 2 টু দি পাওয়ার 4, তার পাওয়ারে -3 এর 2। এবার এই রুটটাকে তুলবো। রুটটাকে তুললে কি হবে? 2 টু দি পাওয়ার 3 ইনটু 1/5, তার পাওয়ারে থেকে যাবে 5 এর 2। আর কোন সূত্রটা কাজে লাগালাম? দেখো এইখানে এই সূত্রটা, n root of a to the power n সমান a to the power n by n। 5 root of 2 to the power 3, 2 to the power 3 into 1/5। এখানে m by n আকারে লেখা আছে, তুমি এখানে 2 to the power 3/5 আকারে একবারে লিখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আসো এবার এটাও করে নেই। এটা কি হবে? ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আমি করে নেব। কি রকম হবে? 2 to the power 4 into -3 এর 2। এটা কোন সূত্র? এই সূত্রটা, a to the power m তার পাওয়ার n সমান a to the power mn। a to the power m তার পাওয়ার n হলে a to the power m into n, এই যে গুণ আকারে লিখে দিয়েছি। এটা কাটাকুটি করে নাও, 2 2 4। এটা কত হলো? 2 to the power 3/5। আর আমার বাইরে কত আছে? 5/2 into 5/2। কারণ এই সূত্রটাই, a to the power m তার পাওয়ার n সমান a to the power mn গুণ এটা কত থাকলো? 2 to the power মাইনাস, উপরে শুরু থেকে যাবে -6। এবার এটা কাটাকুটি করে নাও, তাহলে কত থাকলো? 2 টু দি পাওয়ার 3 এর 2। এখানে লেখো 2 টু দি পাওয়ার 3/2 থাকলো, আর এখানে কি থাকলো? ইনটু 2 টু দি পাওয়ার -6। এর পরের কাজ, a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n। প্রথমেই সূত্রটা লেখা আছে a টু দি পাওয়ার m প্লাস n, তুমি সূত্রে ফেলে দাও, তাহলেই তোমার উত্তরটা চলে আসবে। যোগ বিয়োগ করবে, বিয়োগ করে দাও। বিয়োগ করলে কত হবে? লসাগু হবে 2, এখানে 3 বিয়োগ 6 দুগুণে 12, 2 টু দি পাওয়ার -9 এর 2। এইভাবেই কিন্তু প্রতিটা লাইন পরপর তোমাদেরকে যেমন বুঝিয়ে করালাম, তোমরা একটু বুঝে নেবে, একবার দুবার দরকার হলে ভিডিওটা দেখে নেবে, সুন্দর আইডিয়া করতে পারবে এবং প্রবলেমগুলো নিজেরাই সলভ করতে পারবে। তাহলে আসো আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। ভিতরে যে সংখ্যাগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই সংখ্যাগুলোকে আগে ফ্যাক্টর করো। 125 কে তুমি কি আকারে লিখতে পারো? তুমি লিখতে পারো 5 এর কিউব। যেমন সেকেন্ড ব্র্যাকেট ছিল রেখে দাও, এটা হোল টু দি পাওয়ার -2 দিয়ে দাও। আর 16 কে লিখতে পারো কি? আগের অঙ্কটায় দেখিয়েছি, 16 কে তুমি লিখতে পারো 2 টু দি পাওয়ার 4, আর এখানে হোল টু দি পাওয়ার -3 এর 2 যেমন ছিল রেখে দাও, আর বাকিটা যা ছিল আমি লিখে দিলাম। এরপর আমি ফার্স্ট ব্র্যাকেট গুলোকে আগে তুলবো। কিভাবে তুলছি লক্ষ্য করো। 5 টু দি পাওয়ার 3 ইনটু -2, তার কারণ a টু দি পাওয়ার m তার পাওয়ার n, এই সূত্রটা a টু দি পাওয়ার m তার পাওয়ার n হলে a টু দি পাওয়ার mn। তাহলে a টু দি পাওয়ার m ইনটু n আমি লিখেছি। 2 টু দি পাওয়ার 4, তারপর ওটাকে কিভাবে লিখতে পারি? 2 টু দি পাওয়ার 4 ইনটু -3 এর 2। এই সূত্রটাই আমার কাজে লেগেছে, a টু দি পাওয়ার m ইনটু n। আর হোল টু দি পাওয়ার যেমন -1/6 ছিল, সেটা আমি রেখে দিলাম। এটাকে কাটাকুটি করা যায়, কাটাকুটি করে দিয়ে আসো, 2 2 4। এটাকে কি লিখতে পারি? 5 টু দি পাওয়ার -6 প্লাসে মাইনাসে মাইনাস, 3 2 গুণ করলে 6 ইনটু
2 টু দি পাওয়ার কি লিখতে পারি -6। ভালো করে লক্ষ্য করো 3 দুগুণে 6 আর মাইনাসটা থাকলে আমার মাইনাস চলে এলো আর বাইরে ছিল -1/6। এটাকে কি লিখবো 5 × 2 হোল টু দি পাওয়ার -6 তার পাওয়ারে হচ্ছে -1/6। এটা কিভাবে লিখলাম a টু দি পাওয়ার m গুণ b টু দি পাওয়ার m। কোথায় আছে দেখো, এই যে দেখো a টু দি পাওয়ার m b টু দি পাওয়ার m যদি থাকে আমি লিখতে পারি ab হোল টু দি পাওয়ার m। সেই সূত্রটাই লাগিয়েছি a টু দি পাওয়ার m b টু দি পাওয়ার m ab হোল টু দি পাওয়ার m। তাহলে 5 কে 2 দিয়ে গুণ করলে কত হয় 10, তার পাওয়ারে -6 আর হোল টু দি পাওয়ার তোমার আছে -1/6। এবার এই সূত্রটা কাজে লাগিয়ে দাও। কোন সূত্রটা a টু দি পাওয়ার m তার পাওয়ার n কাজে লাগাও। তাহলে a টু দি পাওয়ার -6 গুণ -1/6। এবার 6 আর 6 কেটে গেল আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল 10 টু দি পাওয়ার 1 অর্থাৎ 10 হবে তোমার এখানে অ্যানসার। এই প্রবলেমটার ক্ষেত্রে আমি আগে 4টাকে 2 এর পাওয়ার আকারে আর 9টাকে 3 এর পাওয়ার আকারে লিখে নেব। তাহলে আসো লিখে নেই। এটা কি লিখতে পারি 2 টু দি পাওয়ার 2 তার পাওয়ারে 1/3 আর এই ভিতরেরটা যেমন আছে আমি তেমন রেখে দিলাম, কারণ এটাকে তো আর ভাঙা যায় না তাই এটা রেখে দিলাম। আর এটাকে কি লিখতে পারি 9 কে লিখতে পারি 3 এর স্কয়ার তার পাওয়ারে আবার 1/4। এবার a টু দি পাওয়ার m তার পাওয়ারে n মানে a টু দি পাওয়ার mn। তোমরা এই যে সূত্রটা খেয়াল করো a টু দি পাওয়ার mn, তাহলে সূত্রটা আমি এখানে কাজে লাগাই 2 টু দি পাওয়ার 2 × 1/3 ইনটু এটাকেও লিখে দেবো 2 টু দি পাওয়ার 1/3 ইনটু 3 টু দি পাওয়ার 1/2 যা আছে রেখে দিলাম, এটা ভাগ চিহ্ন দিয়ে দিলাম আর এটাকে লিখবো 3 টু দি পাওয়ার 2 × 1/4। এটা আমার কাটাকুটি করাই জানি করে দিচ্ছি। এটা কি হবে 2 টু দি পাওয়ার 2/3 ইনটু এবার বলো বদমাস হলে কিসের কাজ আগে হয় সরল অঙ্কের ক্ষেত্রে ভাগের কাজ আগে হয়। তাহলে এই ভাগটা তুমি কি করবে নিচে নিয়ে চলে আসবে। ভাগ যে সংখ্যাটা দেওয়া আছে সেটা তুমি এর নিচে নিয়ে চলে আসবে। নিয়ে চলে আসো 2 টু দি পাওয়ার 1/3 ইনটু 3 টু দি পাওয়ার 1/2 বাই 3 টু দি পাওয়ার এটা কত হবে 1/2। ব্যাস এরপরে কিন্তু প্রবলেমটা তোমাদের অনেক ইজি হয়ে গেল। কিভাবে ইজি হলো দেখে নাও 2 টু দি পাওয়ার 2/3 আমি যেমন আছে রেখে দিলাম ইনটু এই যে 3 আছে এই যে 3 আছে তাহলে আমি এটাকে তুলে দেবো উপরে 2 টু দি পাওয়ার 1/3 যেমন আছে রেখে দিলাম ইনটু 3 টু দি পাওয়ার 1/2 মাইনাস 1/2। কি করে হলো এই যে সূত্র আছে a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m মাইনাস n, তাই a টু দি পাওয়ার m মাইনাস n টা আমার এখানে হয়ে গেল। কারণ আমার তিনটা দুটোর ক্ষেত্রেই একই, এখানে m আর এটা n হলে a টু দি পাওয়ার m মাইনাস n। তোমরা কিন্তু ডাইরেক্ট কেটেও করতে পারো কিন্তু সূচক যখন তোমরা এরকম মাইনাস করেই করবে। তাহলে আসো এবার করে নিই। তাহলে এই যে 2 আছে এদের পাওয়ার গুলো যোগ হয়ে যাবে, কারণ আমি জানি a টু দি পাওয়ার m গুণ a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m প্লাস n ইনটু এটা কি হবে 3 টু দি পাওয়ার 0। এবার এটা কত হবে যোগ করলে বলো, যেহেতু হর দুটো একই আছে শুধু লবগুলোকে যোগ করে দিলেই হবে। 2 আর 1 যোগ করলে 3, তাহলে 2 টু দি পাওয়ার 3/3 হবে। আর এটা কত হবে 3 টু দি পাওয়ার 0 মানে এই যে আমার লেখা আছে দেখো a টু দি পাওয়ার 0 মানে 1 ইনটু 1 2 টু দি পাওয়ার 1 হয়ে যাবে ইনটু 1 2ই হবে তোমার এখানে অ্যানসার। 2 এর দাগের একের অঙ্কটা কিভাবে করব দেখো কিভাবে আমি সাজিয়ে নিচ্ছি প্রবলেমটাকে। 8 কে কি আকারে লিখতে পারো 2 এর কিউব আকারে লিখতে পারো। 2 এর কিউব a কিউব লিখে নিলে ভাগ 27 কে কি লিখতে পারো 3 এর কিউব x টু দি পাওয়ার -3 লিখলে হোল টু দি পাওয়ার 2 এর 3 লিখে দিলে গুণ 64 কে কিভাবে লিখতে পারো 4 এর কিউব আকারে লিখতে পারো তাই লিখে দিলে। 2 এর পাওয়ার আকারেও লিখতে পারো, 2 এর পাওয়ার আকারে লিখবে না তার কারণ আমি এখানে দেখতে পাচ্ছি সবগুলোই আমার টু দি পাওয়ার 3 আকারে আছে, কোথাও প্লাস আছে কোথাও মাইনাস আছে। তাই আমি চেষ্টা করব যদি সংখ্যাগুলোকে কিউব আকারে লেখা যায় তাহলে আমি কিউব আকারেই লিখবো, না হলে অন্য রকম ভাবে লিখবো। তাহলে আসলে এটাও লিখে নেই 27 কে লিখতে পারি 3 কিউব আর x টু দি পাওয়ার এটা -3 যেমন আছে রেখে দিলাম আর হোল টু দি পাওয়ার -2 এর 3। এবার আমি ভাগ দেওয়া আছে মানে বাই আকারে লিখতে পারি, তোমরা জানো এটা সবাই, লিখে দিচ্ছি আমি 2 কিউব a কিউব বাই 3 টু দি পাওয়ার 3 x টু দি পাওয়ার -3 হোল টু দি পাওয়ার যেমন ছিল 2 এর 3 আমি লিখে দিলাম। এটার ক্ষেত্রে একই রকম করব 4 টু দি পাওয়ার 3
a টু দি পাওয়ার 3 বাই 3 টু দি পাওয়ার 3 x টু দি পাওয়ার -3 হোল টু দি পাওয়ার -2 এর 3। এরপরে x টু দি পাওয়ার -3 আছে, এটাকে উপরে তুলে দেবো। কেন? দেখো a টু দি পাওয়ার -n মানে 1 বাই a টু দি পাওয়ার n, এখানে x টু দি পাওয়ার -3 আছে মানে এটা উল্টে গেলে এটা কোথায় যাবে? উপরে যাবে। তাহলে উপরে লিখে দাও 2 কিউব a কিউব x কিউব বাই 3 কিউব হোল টু দি পাওয়ার 2 এর 3। এটাকেও একই রকম ভাবে লিখে দাও 4 কিউব a কিউব x কিউব, এটা উপরে উঠে গেল তাই এই মাইনাসটা প্লাস হয়ে গেল আর নিচে থেকে গেল 3 কিউব হোল টু দি পাওয়ার -2 এর 3। এবার দেখো এখানে যে সংখ্যাগুলো আছে সব সংখ্যাগুলোই কিউব আকারে আছে, তাহলে আমি কিভাবে লিখতে পারি? 2ax বাই 3 তার কিউব আকারে লিখতে পারি। আর বাইরে আমার কি ছিল? 2 এর 3, আমি এইভাবে লিখবো হোল টু দি পাওয়ার 2 এর 3। বোঝা গেল সবার? পরের টার্মটার ক্ষেত্রে আসো, একই রকম ভাবে লিখবো 4ax বাই 3 তার কিউব হোল টু দি পাওয়ার -2 এর 3 লিখে দিলাম। এবার কি করব? a টু দি পাওয়ার m তার পাওয়ার n সূত্রটাই লাগাবো। এই যে সূত্রটা a টু দি পাওয়ার mn, এই সূত্রটাই লাগিয়ে দেবো 2ax বাই 3 হোল টু দি পাওয়ার কি হবে? 3 ইনটু 2/3। এটার ক্ষেত্র একই রকম আসবে 4ax বাই 3 হোল টু দি পাওয়ার 3 ইনটু -2/3। এবার 3 আর 3 দেখো কেটে যাবে, তাহলে কি পড়ে থাকলো? 2ax বাই 3 হোল টু দি পাওয়ার 2, আমি লিখে দিচ্ছি 2ax বাই 3 হোল টু দি পাওয়ার 2। আর এখানে কি থাকলো? 4ax বাই 3 হোল টু দি পাওয়ার -2। আমি এটাকে সিম্পলিফাই করে দেবো। কিভাবে করছি লক্ষ্য করো, 2 এর পাওয়ারে 2 আমি এরকম লিখতেই পারি 2 স্কয়ার a স্কয়ার x স্কয়ার বাই 3 স্কয়ার। এটাকে কি লিখবো? 4 টু দি পাওয়ার -2 a টু দি পাওয়ার -2 x টু দি পাওয়ার -2 বাই 3 টু দি পাওয়ার -2। 2 স্কয়ারটাকে আমি 4 আকারে ভেঙে নিচ্ছি আর a স্কয়ারটা যেমন ছিল লিখে দিলাম, x স্কয়ারটা যেমন ছিল লিখে দিলাম বাই 3 স্কয়ারটা লিখলাম 4 টু দি পাওয়ার -2 a টু দি পাওয়ার -2 x টু দি পাওয়ার -2 বাই 3 টু দি পাওয়ার -2। এবার সূচকগুলোকে আমি শুধু যোগ বিয়োগ করে দিলেই কিন্তু আমার অ্যানসারটা চলে আসবে। কিভাবে করছি একটু লক্ষ্য করো, 4 টু দি পাওয়ার এখানে 1 আছে এখানে -2 আছে, তাহলে কি হবে? 1 - 2। a টু দি পাওয়ার এখানে 2 আছে এখানে -2 আছে, 2 - 2। x টু দি পাওয়ার এখানে 2 এখানে -2, 2 - 2। আর নিচে কি থাকবে? 3 টু দি পাওয়ার 2 - 2, কারণ এখানে 2 আছে এখানে -2 আছে। এবার উপরে কি থাকছে? 4 টু দি পাওয়ার -1 a টু দি পাওয়ার 0 x টু দি পাওয়ার 0 বাই 3 টু দি পাওয়ার 0। আর আমি জানি a টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে এগুলো সব 1 হয়ে যাবে। আর বাকি কি থাকলো? 4 টু দি পাওয়ার -1, তার মানে 1 এর 4 হবে তোমার এখানে অ্যানসার। 2 এর দাগে 2 নম্বর প্রবলেমটা সলভ করে আসো। কি করব? আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। x টু দি পাওয়ার -5 তার পাওয়ার 2 এর 3, এটা কিভাবে লিখতে পারি? x টু দি পাওয়ার -5 ইনটু 2 এর 3। আর সেকেন্ড ব্র্যাকেটটা আমি রেখে দেবো বাইরে হোল টু দি পাওয়ার -3 এর 10 যেমন আছে রেখে দিলাম। এটা কত হবে? x টু দি পাওয়ার -5 দুগুণে 10, 10 এর 3 হয়ে যাবে। আর বাইরে যেমন আছে আমার থেকে গেল -3 এর 10। এরপরে a টু দি পাওয়ার m তার পাওয়ার n সূত্রটা লাগিয়ে দেবো a টু দি পাওয়ার mn। লিখে দাও x টু দি পাওয়ার -10 এর 3 গুণ -3 এর 10, এগুলো একটু ব্র্যাকেটে রেখে দিচ্ছি। এরপরে কাটাকুটি করে নাও, 10 আর 10 কেটে গেল, 3 আর 3 কেটে গেল, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে x টু দি পাওয়ার 1 হয়ে যাবে। x টু দি পাওয়ার 1 মানে কত হবে? x হবে তোমার এখানে অ্যানসার। এই প্রবলেমটা কিভাবে করবে দেখে নাও। আমি পর পর ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট যেমন বদমাশ রুলের নিয়ম সেইভাবে কিন্তু অঙ্কটা করব। তাহলে আসো করে নেই। থার্ড ব্র্যাকেট যেমন আছে আমি রেখে দিলাম, সেকেন্ড ব্র্যাকেটটা রেখে দিলাম। সবার প্রথম কাজ আমাকে ফার্স্ট ব্র্যাকেটটা তুলতে হবে। তাহলে কিভাবে তুলবো? তাহলে এইভাবে লেখো 2 টু দি পাওয়ার -1 ইনটু -1। সেকেন্ড ব্র্যাকেটটা এবার রেখে দাও, থার্ড ব্র্যাকেটটাও রেখে দিয়ে সেকেন্ড ব্র্যাকেটে এখানে -1 আছে এখানেও -1। ব্যাস তোমার ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয়ে গেল। কারণ a টু দি পাওয়ার m তার পাওয়ার n মানে a টু দি পাওয়ার mn। এই সূত্রটাই ম্যাক্সিমাম জায়গায় কাজে লাগছে, তোমরা লক্ষ্য করো।
থার্ড ব্র্যাকেট রেখে দিলাম, সেকেন্ড ব্র্যাকেটটা থাকলো, তাহলে এটা কত হবে 2 টু দি পাওয়ার -1 ইনটু -1 কত হবে +1, তুমি শুধু 1 লিখে দেবে আর পাওয়ার লিখে দেবে আবার -1, এখানেও বাইরে -1। আবার সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হবে, কি হবে 2 টু দি পাওয়ার 1 ইনটু -1 থার্ড ব্র্যাকেট হোল টু দি পাওয়ার -1। একই রকম ভাবে 2 টু দি পাওয়ার -1 থার্ড ব্র্যাকেট দিয়ে বাইরে -1, এবার কি হবে 2 টু দি পাওয়ার -1 গুণ -1 সমান 2 টু দি পাওয়ার 1, অর্থাৎ 2 হবে তোমার এখানে অ্যানসার। এইভাবেই কিন্তু করতে হবে। তোমরা শুধু সূত্রগুলো একটু খেয়াল রাখলে প্রতিটা প্রবলেম খুব সুন্দরভাবে বুঝতে পারবে এবং করতেও পারবে। এই অঙ্কটা করে নিয়ে আসো। কিভাবে করব, প্রথমে যখন দেখতে পাচ্ছি কিউব রুট অফ a টু দি পাওয়ার -2 দেওয়া আছে, আমি এটাকে এই আকারে লিখে নেব a টু দি পাওয়ার -2/3। তার কারণ আমি দেখো এখানে লিখে রেখেছি n রুট অফ a টু দি পাওয়ার m সমান a টু দি পাওয়ার m/n, এই সূত্রটাই এখানে কাজে লাগিয়েছি। কিউব রুট অফ a টু দি পাওয়ার -2 সমান a টু দি পাওয়ার -2/3, মানে এখানে যেটা থাকবে সেটা ভগ্নাংশের হরে চলে আসবে। এটা তোমরা মনে রাখলেই করতে পারবে। ইনটু b লিখে দিলাম, তাহলে এটাও একই রকম লিখবো b টু দি পাওয়ার -2/3, কারণ এখানেও কিউব রুট ছিল তাই 3টা এখানে হরে চলে আসবে। ইনটু c যেমন আছে রেখে দিলাম, এটা কি হবে c টু দি পাওয়ার -2/3 ইনটু a লিখে দিলাম। এরপরে a এখানে আছে আর এখানে আছে, যেহেতু নিধানটা আমার একই a আর a, আমি সূচকগুলো যোগ করে দেবো। তাহলে যোগ করে দিয়ে আসো, কি হবে -2/3 যোগ 1 হয়ে যাবে ইনটু b টু দি পাওয়ার কি হবে, এখানে 1 আছে এখানে -2/3, 1 বিয়োগ 2/3 লিখে দাও ইনটু c টু দি পাওয়ার 1 বিয়োগ 2/3 লিখে দাও। a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n, অর্থাৎ প্রথমে যে সূত্রটা আছে সেই সূত্রটা কাজে লাগিয়ে কিন্তু আমি এইভাবে লিখতে পারি। লসাগু হবে 3, এখানে হবে -2, এখানে হবে +3। এখানে b টু দি পাওয়ার একই রকম, এখানে 3 হবে এখানে 2 হবে, c টু দি পাওয়ার এখানে 3 এখানে 3 এখানে 2 হবে। এবার তুমি ক্যালকুলেশন করো, a টু দি পাওয়ার 1/3, b টু দি পাওয়ার 1/3, c টু দি পাওয়ার 1/3। এটাকে কি লিখতে পারো a b c হোল টু দি পাওয়ার 1/3। কেউ এত অবধি রাখলেও হবে, কিন্তু যেহেতু তোমার এখানে কিউব রুট আকারে দেওয়া আছে প্রবলেমটা, তুমি এই আকারে লিখে দেবে কিউব রুট অফ a b c। তার কারণ হোল টু দি পাওয়ার 1/3 থাকলে এই যে দেখতে পাচ্ছ a টু দি পাওয়ার m/n আকারে যদি থাকে, আমি লিখতে পারি n রুট অফ a টু দি পাওয়ার m, একই রকম কিউব রুট অফ abc। এটাই হবে তোমার অ্যানসার। আজকে যে কটা প্রবলেম করালাম, কোনো প্রবলেমের কোথাও যদি অসুবিধা থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই আলাদা করে তোমাদেরকে বুঝিয়ে দেবো। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব ইউর চ্যানেল অনুমা ইজি ম্যাথ। থ্যাংক ইউ।